হ্যালো ফ্রেন্ডস, কালকে আমি দেখিয়েছিলাম পাই নেটওয়ার্কে বিটগেট যে এক্সচেঞ্জ যে আছে সেখান থেকে আমরা মানে তার ভিতরে পাই ওয়ালেট অ্যাড্রেস ওখান থেকে কপি করিয়েছি। কালকের ভিডিওটা আমি ওটা দেখিয়েছি। ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি ভিডিওটাকে কালকে ওই পর্যন্ত স্টপ করেছি। আজকে ভিডিওটা তারপরে থেকে আজকে আমি শুরু করেছি। যদি কালকে কেউ ভিডিওটা না দেখে থাকেন, আমি থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, আপনারা থাম্বনেলটা থেকে দেখে নেবেন ভিডিওটা, যে কালকে আমি ওয়ালেট অ্যাড্রেসটা কোথা থেকে বিটগেট এক্সচেঞ্জে কোথা থেকে আমি ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করেছি। কালকে এই পর্যন্ত দেখেছিলাম। আজকে দেখাবো যে ওই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আমি পাই কয়েনগুলো বিটগেট এক্সচেঞ্জে নিয়ে যাব, কি করে নিয়ে যাব। ভিডিওটা খুব সুন্দর এবং এতদিনের খাটনি আমাদের কয়েনগুলো আমরা ওয়ালেটে নিয়ে যেতে চলেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, নাহলে পুরোটা বুঝতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে, যারা নতুন আছে না, অবশ্যই সাবস্ক্রাইব, এটাই যেটা আমার প্রয়োজন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা রেফার করেছেন ওনাদেরকে ভিডিওগুলোকে রেফার করে দেবেন, যাতে ভিডিওটা দেখে ওনারা যাতে কয়েনগুলো ওয়ালেটে নিতে পারে। আর তারপরে এরপরে ভিডিও আরও আসছে, যেটা হচ্ছে কি করে বাই সেল হচ্ছে। আমি এক এক করে ভিডিওগুলো দিতে থাকছি। কয়েনগুলো কি করে বাই সেল করে, কি করে অ্যাকাউন্টে টাকাগুলো আনা যাবে বা আনতে পারবো, সেগুলো আমি দেখাবো। তাই বলছি যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। যদি সময় না থাকে, আমি কালকে ভিডিওতে বলেছি ভিডিওর স্পিড বাড়ানো কমানো যায়। মানে ভিডিওটা যদি 5 মিনিটের হয়, ওটা স্পিডটা বাড়িয়ে দিলে ওটা 2.5 মিনিট কি 4 মিনিট, মানে যেমন স্পিড ওখানে পরপর ওখানে ভাগ করা আছে, আপনি যেমনটা চাইবেন অমনটাই আপনার ভিডিওটা চটজলদি শেষ হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি ওয়ালেট অ্যাড্রেস কালকে কপি করে রেখেছি। এর জন্য আমাদের সবার আগে চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে না, পাইপ ব্রাউজারে। আমি কি করছি, পাইপ ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাদের কিন্তু এর আগে আমি বলেছিলাম, যখন পাই ওয়ালেট ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু ওই পাসপেজ সবাইকে সেভ করে রাখতে বলেছিলাম। প্রত্যেকটা ভিডিওতে বলেছি এবং সবাইকে বলেছি, আমি ভারবালি যাদের সামনাসামনি কথা হচ্ছে সবাইকে কিন্তু বলেছি। এবারে আমি পাই ওয়ালেটে চলে যাচ্ছি। ওয়ালেটে যাওয়ার পরে ওই যে পাসপেজ যখন ক্রিয়েট করেছিলাম, পাইপ ব্রাউজারের ভিতরে যে চেকলিস্ট আছে, চেকলিস্ট ভিতরে যে 9খানা অপশান আছে, যে ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট কনফার্ম যখন করেছিলাম, সেই যে সেই পাসপেজটা আমি কি করছি, এখানে আমার সেভ করা আছে, আমি এখানে কি করেছি, আমি এখানে সেভ করে দিচ্ছি। এটা সেভ করে এটাকে আনলক করতে হয়, নাহলে কিন্তু পাই ওয়ালেট খুলবে না। পাই ওয়ালেট যদি না খুলে, মানে ব্রাউজারের ভিতরে ওয়ালেটটা যদি না খুলে, তাহলে কিন্তু আপনি কয়েনগুলো পাবেন না, এক কথায়। তো কি করছি আমি, এখানে দেখুন আমি চলে এসেছি। এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে 0.39 আমি রেখেছি শুধুমাত্র ভিডিওটা দেখার জন্য। এখান থেকে আমি কিন্তু অনেক কয়েন আমি নিয়ে নিয়েছি। দেখুন এই নিচে দেখুন 700 কয়েন, তার ওপরে 20টা, তার উপরে 3টে কয়েন নিয়েছি, মানে নিয়েছি আমি বিটগেটে এক্সচেঞ্জে আমি নিয়ে গেছি। তো আমি আজকে দেখাবো এই 39টা যে কয়েন আছে, এটা কি করে নিয়ে যাব সেটা আমি দেখাবো। তো এই তারপরেও আমার 1.38 পাই এখানে পড়ে আছে, কিন্তু এখানে পড়ে থাকলে হবে না। আমি একটা জিনিস বলে দিই, এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স, এই অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু কয়েন হতে হবে, তবে গিয়ে কিন্তু এক্সচেঞ্জে আপনারা নিতে পারবেন। এবারে লম্বা চওড়া ভিডিও হয়ে যাবে, আমি বেশিতে যাব না। এই অ্যাভেলেবেল ব্যালেন্সে কয়েন আসতে গেলে কি করতে হবে, তার জন্য এই যে আমি পরপর যে ভিডিও দিয়েছি, ইমেল ভেরিফিকেশন কোথায় না, ওই যে পাই যে আমরা মাইন করি যে পেজটা, বাঁ দিকে ওপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে নিচে প্রোফাইল অপশান আছে, প্রোফাইল অপশানের ভিতরে ওখানে 5টা টিক চিহ্ন হতে হয়। ইমেল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, ফেসবুক ভেরিফিকেশন, কেওয়াইসি কমপ্লিট, তারপরে হচ্ছে আরও একটা 5খানা ওখানে টিক চিহ্ন হতে হয়। ওই টিক চিহ্নগুলো কী করে করবেন সেটাও আমার ভিডিও দেওয়া আছে, যারা ভিডিও আগে করে দেখেছেন আশা করি কমপ্লিট করে নিয়েছেন। আর যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আবার ভিডিও আমি তুলে দেবো, আর ভিডিও ওখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তো তাহলে অ্যাভেলেবেল ব্যালেন্সটা কয়েনগুলো কী করে আসছে। হ্যাঁ, আরও একটা জিনিস আছে, অনেকে এই ওপরে এই যে 1.38 কয়েন অনেকের এটা দেখাচ্ছে, কিন্তু এই অ্যাভেলেবেল ব্যালেন্সে আসছে না। না আসার কারণ একটা আমি বলে দিচ্ছি। এখানে এই যে লগ অপশান আছে না, এই লগ অপশানে দেখবেন অনেকের এখানে টাইম দেওয়া আছে, যে ওই ডেটে গিয়ে কয়েনগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে আসবে, ওটাও দেখে নেবেন। অনেকের কয়েন এখানে দেখাচ্ছে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে দেখাচ্ছে না, তার মানে ওই লক করা আছে, লক করা কয়েন ওখানে, মানে ওই টাইমের মধ্যে যখন টাইমটা শেষ হয়ে যাবে তখন কয়েনগুলো এখানে আসবে। আচ্ছা, এর আগে আর একটা ভিডিও আমি দিয়েছিলাম যে আনটিক, মানে যে লক করা আছে তাকে কি করে আনটিক করা হবে। ঠিক আছে, আমি ওর থাম্বনেলটাও আমি দিয়ে দিলাম,
আপনারা দেখে নেবেন, ভিডিওটা দিয়ে দেখে নেবেন। ওই আনটিক করলে কি হবে, তখন ওই কয়েন যে লক করা আছে সেগুলো সব ওপেন হয়ে যাবে। তারপরে যখন কয়েন ওরা ছাড়বে তখন ওখানে আসবে কয়েনগুলো। আচ্ছা, এবারে আমি কি করব দেখুন। এবারে আমি এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কালকে যে কপি করে রেখেছিলাম, আমি যাব এখানে পে অ্যান্ড রিকোয়েস্ট, এই জায়গায় যাব। যাওয়ার পরে এখানে ম্যানুয়ালে যাব। ম্যানুয়ালে যাওয়ার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা চাইছে, এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে রেখেছি, আমি ওখান থেকে নিয়ে নিই ওয়ালেট অ্যাড্রেসটা। এই যে আমার এখানে কপি করা আছে, এই এখানে সেভ করা আছে, এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমি এখানে চলে যাব, গিয়ে আমি এই ওয়ালেট অ্যাড্রেসটা আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে নিচে মেমোতে সেরকম কিছু প্রয়োজন নেই, দেওয়ার কিছু প্রয়োজন নেই। এবার হচ্ছে নিচে সেন্ড অপশান। এবারে সেন্ড যে করব, এইখানে আমি কটা কয়েন এখানে আমাকে পুট করতে হবে। আমি একটা জিনিস বলিনি, এখানে যে 0.39 কয়েন যে ওখানে শো করছে না, 39 কয়েন যাবে না, ওখানে কিছু কয়েন মানে কাটে। ওই যখনই ট্রান্সফার হয় তখন কিছু কয়েন ওখানে কাটে। তো আমি এখানে কি করছি দেখুন, আমি এখানে 0.37 মেরে দিচ্ছি। যদি না যায় তাহলে আমি আরও কয়েন কমিয়ে তারপরে আমি সেন্ড করব। তো এরপরে আমি চলে যাচ্ছি সেন্ড অপশানে, চলে যাচ্ছি। সেন্ড অপশানে যাওয়ার পরে আমি ওটাকে কি করছি, আচ্ছা কনফার্ম করলাম। যদি না যায় তাহলে জানতে হবে যে আরও কয়েন ইরোর যাচ্ছে না। ঠিক আছে, 37, তো আমি 35 দিয়ে দিচ্ছি, 0.35 দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সেন্ড করে দিচ্ছি, কনফার্ম করলাম। এরর, এখনও এরর দেখাচ্ছে, তার মানে আরও কয়েন আমাকে কম দিতে হবে। ঠিক আছে, আমি 32 দিয়ে দিলাম, 32 দিয়ে আমি সেন্ড করে দিচ্ছি, কনফার্ম করলাম। এইখানটায় আপনারা যে কটা কয়েন দেখাচ্ছে সেই কটা কয়েন আপনারা আচ্ছা এই দেখুন, ট্রান্সফার সাকসেস, মানে হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এবার এখানে আমার কত ব্যালেন্স দেখাচ্ছে, দেখুন এখানে 0.06। আরও 6টা কয়েন আমি নিতে পারবো, কিন্তু 6টা যাবে না, এই 0.06 এটা যাবে না, আরও কম যাবে। তো যাই হোক, এটা আমার দেখানো ছিল, যার জন্য কয়েনটা আমি হোল্ড করে রেখেছিলাম। নিচে দেখুন, নিচে এই যে -0.32, মানে এখানে কয়েন আমার চলে গেছে। এবারে কোথায় চলে গেছে না, ওয়ালেট অ্যাড্রেস। এবারে সেই ওয়ালেটে আমি নেক্সট ভিডিও যখন আমি দেখাবো তখন আমি ওয়ালেটে সেটা আবার ওয়ালেটে একটা অন্য ফোনে আছে, আমি আবার যখন ভিডিওগুলো আসবো, ওই জন্য বলছি ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দিলে যার যেখানে প্রয়োজন ছোট্ট ছোট্ট জিনিস হলেও প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু পাওয়া যায়, একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হয় না। তো ভিডিওটা আর বেশি বড় করব না। টাটা, বাবাই, ভালো থাকবেন সবাই। আবার নিয়ে আসবো পরে কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ টাটা। হ্যাঁ, আরেকটা জিনিস বলিনি, প্রত্যেকে মাইন্ড করুন, যারা করছেন ঠিক আছে, যারা না করছেন মাইন্ড করুন। আর একটা জিনিস হচ্ছে, প্রত্যেকে ওই কেওয়াইসি, তারপরে ওখানে যা যা অপশান পাই যে মাইন্ড করিয়ে ওই 3 ডটে গিয়ে ম্যাননেটের ভিতরে ম্যাননেট চেকলিস্ট, তার ভিতরে নখান অপশান কমপ্লিট করে ফেলুন। এটা তো লঞ্চ হয়ে গেছে, পয়সা এখান থেকে আসছে, পুরো একদম প্রমাণ হয়ে গেছে। অতএব ওই নখানা অপশান কমপ্লিট করবেন, প্রোফাইলে গিয়ে ওখানে 5টা গ্রিন টিক হতে হবে। এগুলো আপনারা কমপ্লিট করুন, প্রত্যেক দিন মাইন্ড করুন। তারপরে দেখুন আমি তো এক এক করে ভিডিও দিয়ে যাচ্ছি, আমি তো একদম মানে কি ডাউন লেভেল থেকে আপনাদের দেখিয়ে যাচ্ছি, যাতে অসুবিধা না হয়। বেশি বড় করবো না। টাটা, বাবাই।